হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবার তোমাদের জন্য। সো আমি আজকে বানাবো কাতলা মাছের খাট্টা মিঠা কারি। ঠিক আছে, তো তার জন্য কী কী লাগবে তোমাদেরকে আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো প্রথমে আমি কাতলা মাছ দিয়ে করবো। ঠিক আছে, তো এর মধ্যে হালকা একটু নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, 1 চামচ করে। তো আমি সেটা করছি। তো আমি 1 চামচ নুন দিচ্ছি, অল্প 1 চামচ আমি ছোটো চামচের হলুদ দিলাম। তো দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। সো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে ভাজবো, কিন্তু খুব বেশিও ভাজবো না। এটাকে আমরা হালকা লাইটভাবে ভাজবো, একদম মানে খুব কড়াভাবে ভাজবো না। ঠিক আছে, তো আমি কড়াইয়ের মধ্যে এখন সরষের তেল দিচ্ছি মাছটাকে ভাজবো বলে। সরষের তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আটার গুঁড়ো দেবো। এই টিপসটা আমার দিদি আমাকে শিখিয়েছে। ঠিক আছে, তো আমি সেটাই অ্যাপ্লাই করছি, কিন্তু আগেও এটা আমি অ্যাপ্লাই করেছিলাম, তো এটা আমার দিদি আমাকে বলেছিল তাই। এই আটার গুঁড়োটা দিলে মাছটা জড়ায় না, কড়াইতে আটকে যায় না। তো সত্যি সেটা হয়, আমি অ্যাপ্লাই করে দেখেছিলাম, সত্যি হয় না সেটা, মানে করলে ওটা হয়, আটকায় না। মাছগুলোকে এবারে কড়াইতে দিচ্ছি। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজেছি। ঠিক আছে, তো কী কী এবার মশলা লাগবে সেটা বলছি। এখানটায় আমি নিয়ে নিয়েছি রসুন 5-6 কাটা, আর আদা আছে, গরম মশলা, গোলমরিচ আছে, জিরে আছে, আর একটা স্টার আছে। এটাকে আমরা পেস্ট করবো। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কারি পাতা আছে, শুকনো লঙ্কা আছে, বাটার আছে, আর কোকোনাট মিল্ক লাগবে, আর তেঁতুল লাগবে, অল্প পরিমাণে নিয়েছি তেঁতুল। সো আমি এবারে যেটা বললাম মশলাগুলো, রসুন, আদা, জিরে, গোলমরিচ, চানিজ, এইটা আমি পেস্ট করে নেবো। তার সাথে পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নেবো। কড়াইতে আমি সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি ফোড়ন দেবো, এই লঙ্কা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, আর যে কারি পাতাটা ছিল সেটা দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে নেবো। এবারে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়েও পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন যেটা ছিল। এবার আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে তেঁতুলটা আছে এর মধ্যে আমি একটু অল্প গরম জল করে নিয়েছিলাম, তো ওটা আমি দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই মশলাটার মধ্যে এবার আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1 চামচ। আমি মশলাটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি 1 চামচ বাটার দেবো ওর মধ্যে। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে এই মশলাটাকে নেড়ে কষে নিয়েছি। এরপরে যে তেঁতুলের জলটা ছিল, আমি বলেছিলাম গরম জল দেবে, ঠান্ডা জল ইউজ করবেন না। তো আমি ওটার মধ্যে গরম জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে দিয়ে দিয়েছি। তেঁতুল জলটাকে ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ। দেখো বন্ধুরা, আমি এবার এখানটায় মশলাটাকে 5-10 মিনিট মতো কষে নিয়েছি। তার মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এটাকে, তো এগুলোকে এবার আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে যাবে এরকম, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 2 চামচ দিলাম। 1 চামচ মতো আমি ব্রাউন সুগার দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে এটাতে। এর মধ্যে এবার কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে নেবো। দেখুন কি সুন্দর রঙটা এসেছে। এটা অল্প এটাকে যখন কোকোনাট মিল্কটা দেবেন একটু লো ফ্লেমে করে নেবেন, দিয়ে ভালো করে ফোটাবেন। এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম অল্প একটু ছড়িয়ে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম। তো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে টকটা। তো বন্ধুরা দেখুন এটা ফুটে গেছে। আমি প্রায় 20 মিনিট মতো এটাকে ফুটিয়েছি। এরপরে আমি লাস্টে এটা হয়ে গেছে যেহেতু, অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম। এটাকে এবার নামিয়ে নেবো, তারপর আপনাদেরকে ফিনিশিং টাচটা দেখাচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে দেখুন কত সুন্দর হয়েছে, ডেকোরেশন করে দিয়েছি কারি পাতা অল্প ফেস্টিং ছড়িয়ে। আমার এটা হয়ে গেছে। তো সো বন্ধুরা দেখো, আমি ডেকোরেশন করে নিয়েছি, আর সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমাকে সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক ভালোবাসা দিন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ।